ব্যক্তি শাকিব খান, যে কিনা ঘরের বউয়ের কথা, ঘরের লোকের কথা না শুনে মানুষের কথা নিয়ে একটু বেশি লাফালাফি করে। তো ভাই ব্রাদার এইরকমই একটা মন্তব্য করেছেন বিউটি কুইন শবনম ইয়াসমিন বুবলি। এসে টেলিভিশনে একটি ইন্টারভিউ দিয়েছেন রিসেন্টলি। সেই ইন্টারভিউতে শবনম ইয়াসমিন বুবলি বলেন শাকিব খান ঘরের লোকের কথা না শুনে মানুষের কথা শুনে নাচানাচি করে, ডান্স করে। ও মাই গড। তো ভাই ব্রাদার আমি কিন্তু শবনম বুবলির এই কথাটার সঙ্গে একমত, পুরোপুরি একমত। কারণ শবনম বুবলি যা বলেছে 100% রাইট কথা বলেছে। শাকিব খান কিন্তু এইরকমই, আমাদের সমাজে এইরকম মানুষ কিন্তু অনেক আছে যারা কিনা হচ্ছে পরদুলালি, ঘরের কথা জীবনে বিলিভ করবে না, বাট বাইরের মানুষ যেটা বলবে সেটাই বিলিভ করবে। শাকিব খান হচ্ছে সেইটা, পরদুলালি হইলেও তো মানুষ একটু লিমিটের মধ্যে থাকে, বাট শাকিব খান সেই লিমিটের মধ্যে থাকে না। ঘরের কথা নিয়ে শাকিব খানকে যদি কেউ বলে যে এইটা হয়েছে, শাকিব খান কিন্তু এইটা জাজ করবে না, শাকিব খান সরাসরি বিলিভ করে নেবে। এমনটাই হয়ে আসতেছে এতদিন থেকে। শাকিব খান ঘরের লোককে প্রাধান্য না দিয়ে বাহিরের মানুষের কথার মধ্যে একটু বেশি প্রাধান্য দেয়। শাকিব খান কিন্তু তার নিজের বুদ্ধিতে সে চলে না, শাকিব কিন্তু অন্যের বুদ্ধির উপর নির্ভরশীল। মোট কথা হচ্ছে শাকিব খানকে কন্ট্রোল করার জন্য কয়েকজন থাকে যারা কিনা শাকিব খানকে প্রতিনিয়ত কন্ট্রোল করে। তো যারা শাকিব খানকে কন্ট্রোল করে তারা কিন্তু শাকিব খানের ভালো চায় না, তারা চায় শাকিব খানের পরিবারের মধ্যে, শাকিব খানের ঘরের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সুপারস্টার শাকিব খান এইটা বোঝে না, তিনি এইটা কখনো বোঝার চেষ্টাও করেন না। তিনি যদি বুঝতেন যে বাইরের মানুষ চাচ্ছে তার ফ্যামিলিতে একটা অশান্তি সৃষ্টি হোক, তাহলে হয়তো বা শবনম বুবলির সঙ্গে শাকিব খানের দূরত্ব একটুও হতো না। শাকিব খান আর শবনম বুবলি দুজনে মিলেমিশে সুখে শান্তিতে সারা জীবন সংসার করে খেতে পারতো। সেটা আর হলো কই? ওই যে প্রথমে বললাম আমাদের সুপারস্টার শাকিব খান তিনি হচ্ছে পরদুলালি, তিনি ঘরের লোকের থেকে পরকে বেশি প্রাধান্য দেন। গত কয়েকদিন আগের ব্যাপারটা দেখেন, শাকিব খান ইন্ডিয়াতে গেছে দরদ সিনেমা শুট করার জন্য। শাকিব খান কিন্তু বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন কোথায়? ইন্ডিয়াতে। বাংলাদেশ থেকে কোনো একজন ব্যক্তি শাকিব খানকে ফোন করে বলছে আপনার স্ত্রী অর্থাৎ শবনম ইয়াসমিন বুবলি কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করার সময় বাথরুমে গিয়ে লুকাইছে। এই কথাটাই শাকিব খান বিলিভ করে নিয়েছে। একবারও তিনি জাজ করে দেখলেন না, একবারও কৌশিক হোসেন তাপসকে ফোন করে দেখলেন না, একবারও মুন্নিকে ফোন করে দেখলেন না, একবারও শবনম বুবলিকে ফোন করে দেখলেন না। তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি, তিনি কাউকে ফোন করেন। সেই সব তিনি না করে চ্যানেল 24 কে ফোন দিয়ে তিনি লম্বা একটা ইন্টারভিউ দিলেন চ্যানেল 24 কে। আরে ভাই, আপনি ইন্টারভিউটা দেওয়ার আগে যদি আপনি শবনম বুবলি, কৌশিক হোসেন তাপস কিংবা ফারজানা মুন্নিকে ফোন করতেন, তাহলে হয়তো শবনম বুবলির এইভাবে ইমেজটা নষ্ট হতো না। আর আপনি কিভাবে পারলেন ঘরের লোকের কথা বিলিভ না করে বাইরের মানুষের কথা বিলিভ করতে? আরে ভাই, ওইটা তো অন্য কেউ না, ওইটা তো আপনার প্রেমিকা না, ওইটা হচ্ছে আপনার ওয়াইফ, আপনার সন্তানের মা। আপনি কিভাবে পারলেন ওই বাইরের লোকের কথা শুনে শবনম বুবলির নামে এত এত কথা বলতে? আপনি যা যা বলেছেন বুবলিকে নিয়ে, এই কথাগুলো বলার আগে আপনি যদি একবার নিজেকে কোশ্চেন করে দেখতেন যে আপনি যা বলতেছেন তা কি ঠিক নাকি ভুল, তাহলে হয়তোবা আপনি এইভাবে বুবলির নামে কোনো কথা বলতে পারতেন না। বাট আপনি তো সেটা করবেন না, কারণ আপনি তো বাইরের লোকের কথায় বিশ্বাসী। তো যাই হোক ভাই ব্রাদার, সম্প্রতি শবনম বুবলি এসে টেলিভিশনে, এসে টিভিতে যে ইন্টারভিউটা দিয়েছে, সেই ইন্টারভিউতে শবনম বুবলি যা যা বলেছে প্রতিটা কথাই যুক্তিসম্মত। তো সেই ইন্টারভিউতে শবনম বুবলিকে আরেকটি কোশ্চেন করা হয়। সেই কোশ্চেনটি হচ্ছে এরকম যে ব্যক্তি শাকিব খান নয়, চলচ্চিত্র শাকিব খান সম্পর্কে আপনি কি বলবেন? তো এমন তো প্রশ্নের উত্তর বুবলি এইভাবেই দেন যে ইন্ডাস্ট্রিতে যদি কোনো কলেজ থাকতো কিংবা কোচিং সেন্টার থাকতো, তাহলে সেই কলেজ কিংবা কোচিং সেন্টারের প্রিন্সিপাল হতো শাকিব খান। এইটা কিন্তু চিরন্ত সত্য এবং এটাই বাস্তব, আমাদেরকে এটা মাইনে নিতে হবে। আর ওই ইন্টারভিউতে পরিমণির বিষয়ে বুবলিকে কোশ্চেন করা হয়েছে, বুবলি এক কথায় বলছে নো কমেন্টস, আগ বাড়িয়ে কিছু বলতে জাননি। এইটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। বুবলি একদম ঠিক কাজ করছে ওই সমস্ত পরিমণি লেরিমণির বিষয়ে কথা না বলে। যাদের ব্যক্তিত্ব নাই, যারা ব্যক্তিত্বহীন মানুষ, তাদেরকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই আমাদের শবনম বুবলি। তবে বুবলি মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটি বলেছে যে শাকিব খান পরের কথায় বিশ্বাসী, তিনি হচ্ছে পরদুলালি, তিনি ঘরের কথায় একদম বিলিভ করেন না। তবে এইটা থেকে শাকিব খানের একটু বের হওয়া উচিত। শাকিব খানের উচিত নিজের ব্র্যান্ডে চলা। এত বছর তো উনি অন্যের ব্র্যান্ডের উপর নির্ভরশীল হয়েছিলেন, এখন একটু আপনি আপনার নিজের ব্র্যান্ডে চলেন না, দেখবেন যে অনেকটা ভালো লাগবে। আর বিশেষ করে অপু বিশ্বাসের কান কথায় আপনি কান দিয়েন না। অপু বিশ্বাস আপনার আগেও ভালো চায়নি, এখনো ভালো চায় না। অপু বিশ্বাস চায় না যে আপনি কখনো সুখে শান্তিতে সংসার করে খান। আপনি ভালো করে এই বিষয়টা খেয়াল করলেই পাবেন যে যখনই আপনি ভালো থাকতে যান, যখনই আপনি ভালো থাকার একটা স্বপ্ন দেখেন, তখনই কিন্তু অপু বিশ্বাস এন্ট্রি নেয় আর তখনই আপনার ভালো থাকার মাঝে পানি ঢেলে দেয়। তো যাই হোক ভাই ব্রাদার, এসে টেলিভিশনে শবনম বুবলি যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।